গত শুক্রবার থেকে ইরান তার প্রবল প্রতিপক্ষ ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করে আসছে। এই সংঘাতে এতদিন ইরান একাই লড়ে আসছিল, কিন্তু যতই দিন যাচ্ছে ধীরে ধীরে বন্ধুর দেখা পাচ্ছে সে। এই বিপদে উত্তর কোরিয়া ইরানের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন একটি বিবৃতি দিয়েছেন, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছে। তিনি ইরানের বিরুদ্ধে চলমান সামরিক পদক্ষেপের প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করে জোর দিয়ে বলেন, এই সংঘাতে তেহরান একা নয়। কিম জং উন তার সরকারি ভাষণে বলেন, এই যুদ্ধে ইরান একা নয়, উত্তর কোরিয়ার সেনাবাহিনীকে যুদ্ধ প্রস্তুতির সর্বোচ্চ স্তরে নিয়ে আসা হয়েছে। কঠিন সময়ে আমরা আমাদের মিত্রদের ত্যাগ করি না। কিম জং উন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও কঠোর সমালোচনা করেছেন। তার মতে ওয়াশিংটনের সাম্প্রতিক সময়ের বাস্তবায়িত নীতিগুলো কেবল সহিংসতা বৃদ্ধি করে এবং কূটনীতির দরজা বন্ধ করে দেয়। পর্যবেক্ষকরা বলছেন, কিম জং উনের বিবৃতি এই অঞ্চলে ভূরাজনৈতিক জটিলতা আরও তীব্র করতে পারে। ইরান এই বিবৃতিকে স্বাগত জানিয়ে উল্লেখ করেছে যে তার আন্তর্জাতিক মিত্রদের সংখ্যা বাড়ছে। ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যে এবার 10টির বেশি মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া। রাজধানী পিয়ংইয়ং এর নিকটবর্তী সুনান থেকে উত্তর পশ্চিম দিকে মাল্টি লঞ্চার মিসাইলগুলো ছোড়া হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। বৃহস্পতিবার সকালে উত্তর কোরিয়ার মিসাইলগুলো ছুড়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। তবে মিসাইল ছোড়ার ব্যাপারে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানায়নি দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। উত্তর কোরিয়া যেসব মাল্টি লঞ্চার মিসাইল নিক্ষেপ করেছে সেগুলো স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল হিসেবে বিবেচনা করে দক্ষিণ কোরিয়া। ইরানের ওপর ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে আখ্যায়িত করেছে উত্তর কোরিয়া। ফৌজিয়া আক্তার, নিরপেক্ষ নিউজ ডেস্ক।